প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছের সেরা স্বাদ বাড়াতে আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এরপরে মাছগুলোকে ফ্রাই করে নিব, ওই জন্য এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে, এরপরে মাছগুলোকে ফ্রাই করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে মাছ দিয়ে দিচ্ছি। আর তেলটাকে ভালো মতো গরম করেই মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো প্রথম ব্যাচে যতগুলো মাছ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ফ্রাই করে নিব। তো যখন মাছগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এই মাছগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি মাছগুলোকেও ফ্রাই করে নিব। এরপর ওই সেম প্যানের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা। আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এইভাবে ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে, মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা কষিয়ে নেওয়া হয়েছে, এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ নারকেল বাটা। এরপর এই মশলার সাথে নারকেল বাটা খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে চিংড়ি মাছের টেস্ট ততই বাড়বে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে, এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। তো এই পর্যায়ে মাছগুলোর সাথে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর মাছ সিদ্ধ করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করব।
এরপর হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার হাই ফ্লেমে রেখে ঝোলটাকে খুব ভালো মতো শুকিয়ে নিব। তো এই পর্যায়ে ঝোল অনেকটা শুকিয়ে গেছে আর চিংড়ি মাছ অনেকটাই সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর হালকা হাতে একটু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।